পৃষ্ঠা 21। সংস্কৃত শিক্ষক 11। বর্ষা বর্ণানাম পদ্য ইউনিট 2। বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অংশবিশেষ। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ভূমিকা। ঐতিহ্যশালী সংস্কৃত সাহিত্যের আদি কবি বাল্মীকির আদি কাব্য রামায়ণ। ধ্রুপদী সাহিত্যের প্রথম যুগের দুই মহাকবি অশ্বঘোষ ও কালিদাস বাল্মীকির রচনাকে আদি কাব্য বলেছেন। রামায়ণ নামটি বিশ্লেষণ করলে পাওয়া যায় রাম অয়ন, অর্থাৎ রাম চরিত্র বা রাম সম্পর্কিত কাহিনী। রামায়ণে উল্লিখিত কিংবদন্তি অনুসারে তমসা নদীর তীরে ব্যাধের দ্বারা বাণবিদ্ধ ক্রৌঞ্চের মৃত্যুতে ক্রৌঞ্চির বিরহ ব্যথায় কাতর মুনি বাল্মীকির কণ্ঠ থেকে সহসা যে ছন্দবদ্ধ বাণী নির্গত হয়েছিল তাই প্রথম শ্লোক, আদি কবিতা। উদ্ধৃতি শুরু। মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমাগমঃ স্বাস্বতিঃ সমঃ যৎ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমহিতম। দাঁড়ি উদ্ধৃতি শেষ। রামায়ণ 1:2-14। রামায়ণ ভারতীয়দের একটি জাতীয় কাব্য, আর অন্যটি হল মহাভারত। বৈদিক কাহিনীর ঐতিহ্য থেকে মুক্ত রামায়ণ রচনার সঙ্গে সঙ্গেই ভারতীয় সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছে বলা যায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগেই রামায়ণের মূল গ্রন্থটি রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। পরবর্তীকালে তাতে কিছু সংযোজন ঘটে। রামায়ণ 24,000 শ্লোকে নিবদ্ধ গ্রন্থ। অধিকাংশ শ্লোকই অনুষ্টুপ, অদন্তের রস্যৌ মূর্ধন্য শয়টয় রস্যৌ প অনুষ্টুপ ছন্দে লিখিত। গ্রন্থটিতে 7টি কাণ্ড আছে। আদিকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড ও উত্তরকাণ্ড। খুব সংক্ষেপে রাম কাহিনীটি হল অযোধ্যার রাজা দশরথের 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম রাজা জনকের রাজধানী মিথিলায় গিয়ে সীতাকে বিবাহ করেছেন। এর 12 বছর পর রাম অযোধ্যার সিংহাসনের উত্তরাধিকারী হতে চলেছেন। এমন সময় রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কইকেয়ী নিজ পুত্র ভরতকে অযোধ্যার রাজা করার অভিপ্রায় দশরথের কাছে সপত্নী পুত্র রামের 14 বছর বনবাস চাইলেন। রাম পিতৃসত্য রক্ষার্থে লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রাজসুখ পরিত্যাগ করে দণ্ডকারণ্যে বাস করতে লাগলেন। এরপর লঙ্কার রাজা রাবণ সাধুর ছদ্মবেশে সীতাকে হরণ করলেন। রাম সীতার অন্বেষণে বেরোলেন। কিষ্কিন্ধায় বানররাজ বালির ভাই সুগ্রীবের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। তার সাহায্যে সেতু বন্ধন করে রাম রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করলেন। বনবাস শেষে অযোধ্যায় ফিরে রাম রাজা হলেন, কিন্তু সীতার চরিত্র নিয়ে প্রজাদের মধ্যে সন্দেহ দেখা দিল। রামের নির্দেশে সীতা পুনরায় বনবাসে গেলেন ও বাল্মীকির আশ্রমে আশ্রয় পেলেন। সেখানে তার যমজ পুত্র লব ও কুশের জন্ম হলো। কিছুদিন বাদে রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। তখন বাল্মীকি মুনি লবকুশকে সঙ্গে করে অযোধ্যায় রামের যজ্ঞসভায় উপস্থিত হলেন। সেখানে লবকুশ সমবেত সুধী মণ্ডলীকে রামায়ণ গান শোনালেন। তাদের প্রকৃত পরিচয় লাভ করে রাম দূতকে দিয়ে সীতাকে রাজসভায় আনালেন, কিন্তু সেখানে সীতা ক্ষোভে অপমানে পাতালে প্রবেশ করলেন। লক্ষ্মণ সরযূ নদীর তীরে দেহত্যাগ করলেন। শেষে রাম তাঁর 2 পুত্র কুশ ও লবকে যথাক্রমে দক্ষিণ ও উত্তর কোশল রাজ্যে অভিষিক্ত করে মহাসমারোহে
সরজু তীরে গেলেন এবং নদীতে স্নান করে বিষ্ণু রূপে স্বর্গে গমন করলেন। গ্রন্থটিতে দুটি ধারার মিশ্রণ ঘটেছে। একটি হলো বীর গাথা, হিরোইক পোয়েট্রি, এবং অন্যটি হলো গীতি কবিতা, লিরিক, LYRIC, লিরিক পোয়েট্রি। সর্বগুণান্বিত নায়ক, বিশাল ও মহৎ উপাখ্যান, সনাতন ধর্ম ও সদাচারের আদর্শ, চতুর্বর্গ সাধনের সংস্কৃতি প্রভৃতি উপাদানের সমন্বয়ে রামায়ণ এক মহৎ সাহিত্য সম্ভার। বাল্মীকির প্রাঞ্জল ভাষা, অকৃত্রিম ভাব, সহজ চরিত্র চিত্রণ, মনোরম নিসর্গ চিত্র, শৃঙ্গার, বীর, করুণ ও শান্ত রসের সমন্বয়ে রামায়ণ এক অনবদ্য সৃষ্টি। জনপ্রিয়তার দিক দিয়ে রামায়ণের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। উদ্ধৃতি শুরু। ইয়াবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণে কথা লোকেষু প্রচরিষ্যতি। তারই উদ্ধৃতি শেষ। রামায়ণ 1:2:35। বর্ষার বর্ণনা সংস্কৃত কাব্যের অনেক জায়গায়ই পাওয়া যায়। তার মধ্যে কালিদাসের ঋতুসংহারে, ভট্টির রাবণবধ মহাকাব্যে বর্ষার বর্ণনা বিশেষভাবে উল্লেখযোগ্য। কবি পরিচিতি। রামায়ণের কবি বাল্মীকির নাম অশ্বঘোষ ও কালিদাস সশ্রদ্ধভাবে উল্লেখ করেছেন, কিন্তু বাল্মীকি কোন সময়ে বর্তমান ছিলেন, কোথায় থাকতেন, এসব নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসা যায়নি। বৈদিক আখ্যান থেকে জানা যায় বাল্মীকির পিতা হলেন চবন, চয়জফলা দন্তের চবন ঋষি। কিংবদন্তি অনুসারে কবি প্রথম জীবনে রত্নাকর নামে দস্যু ছিলেন। পরে দীর্ঘ তপস্যার ফলে তাঁর দেহ বল্মিক অর্থাৎ উইয়ের ঢিবিতে পরিণত হয়। সেই থেকেই তিনি বাল্মীকি নামে পরিচিত হন। অযোধ্যার দক্ষিণে তমসা নদীর তীরে বাল্মীকির আশ্রম ছিল। পৃষ্ঠা 22। এর চেয়ে বেশি বিশ্বাসযোগ্য ও মূল্যবান কোনো তথ্য বাল্মীকি সম্পর্কে পাওয়া যায় না। উৎস: আলোচ্য বর্ষা বর্ণানাম কাব্যাংশটি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের 28তম সর্গ থেকে সংকলিত হয়েছে। সীতার খোঁজ করতে করতে রামচন্দ্র দণ্ডকারণ্য থেকে নানা জায়গা ঘুরে এলেন ঋষ্যমুখ, রি মধ্যাহ্নস্বয় জফলা ময়দীর্ঘ ক, ঋষ্যমুখ পর্বতে। সেখানে বানররাজ বালিকে বধ করে তার ভাই সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসালেন। প্রতিদানে সুগ্রীব রামকে সীতা অন্বেষণে সাহায্য করেন। সীতাকে খুঁজতে খুঁজতে তাঁরা যখন মাল্যবান পর্বতে এসে পৌঁছলেন, তখনই এলো বর্ষা। রামচন্দ্র লক্ষ্মণের কাছে সেই বর্ষার শোভা বর্ণনা করতে লাগলেন। মূল রামায়ণে আরও অনেক শ্লোকে বর্ষার বর্ণনা আছে। পাঠ্যাংশে মাঝে মাঝে কিছু শ্লোক বাদ দিয়ে সংক্ষিপ্তভাবে বর্ষার বর্ণনা পাঠ্যাংশ রূপে উপস্থাপিত হয়েছে। বিষয় সংক্ষেপ: রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষার অপূর্ব শোভা দর্শন করার অনুরোধ জানিয়ে বলছেন, লক্ষ্মণ দেখো, বর্ষা ঋতু এসেছে। সারা আকাশ মেঘে ঢাকা পড়েছে। কর্পূরের মতো শীতল আর কেতকীর গন্ধে সুরভিত বাতাস বইছে। আকাশে খণ্ড খণ্ড মেঘ জমা হয়েছে। আকাশকে দেখে মনে হচ্ছে যেন খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা এক শান্ত মহাসাগর। মেঘের গর্জন শোনা যাচ্ছে। মেঘ দেখে মনে হচ্ছে যেন যুদ্ধগামী হাতির দল। বকের শাড়ি যেন মেঘের গলার মালা হয়ে উড়ে যাচ্ছে। ময়ূরেরা নাচছে। মেঘেরা যেন জলভারে ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় বিশ্রাম নিচ্ছে। এ সময় বিরহীরা প্রিয়ার কথা ভাবছে। দাদুরিরা বর্ষার জলে অনুকূল পরিবেশ পেয়ে জীবন রসে পূর্ণ হয়ে উঠেছে।
বনের প্রান্তে কোথাও ভ্রমর গুঞ্জন করছে, কোথাও ময়ূর পেখম মেলেছে, কোথাও আবার হাতির গর্জনে কাঁপছে চতুর্দিক। বর্ষার আগমনে বনের মধ্যে বিচিত্র শব্দ শোনা যাচ্ছে। ভ্রমরের গুঞ্জন, ব্যাঙের মকমকি আর মেঘের গর্জন যেন বীণা, কণ্ঠতাল আর মৃদঙ্গের ধ্বনির সঙ্গে একাকার হয়ে গেছে, যেন সঙ্গীতের অনুষ্ঠান চলছে। নামকরণ বিষয়বস্তু থেকে স্পষ্ট বোঝা যায় যে এখানে বর্ষার বর্ণনা দেওয়া হচ্ছে। মেঘের বর্ণনা, বর্ষণ, আম জামের উপস্থিতি, ময়ূরের নৃত্য, এই সবই বর্ষার ছবি। তাছাড়া রামচন্দ্র স্পষ্টভাবে এই কালকে লক্ষ্য করে বলেছেন, উদ্ধৃতি শুরু, অয়ং স কালঃ সম্প্রাপ্তঃ সময়োহদ্য জলাগমঃ, দাঁড়ি উদ্ধৃতি শেষ। জলাগমের কালই তো বর্ষাকাল, সুতরাং সংবদ্ধ শ্লোকাবলীর নামকরণ বর্ষা বর্ণনম সার্থক ও সামঞ্জস্যপূর্ণ। শ্লোক 1 থেকে 2। অয়ং স কেতক গন্ধিনঃ। মূল পাঠ। ক, দেবনাগরী লিপিতে পাঠ। অয়ং স গিরি সন্নিভৈ। 1 নম্বর শ্লোক। বাংলা লিপিতে পাঠ। অয়ং স কালঃ সম্প্রাপ্তঃ সময়োহদ্য জলাগমঃ সংপশ্য ত্বং নভো মেঘৈ সংবৃতং গিরিসন্নিভৈঃ। দাঁড়ি 1। অন্বয়। অয়ং স কালঃ সম্প্রাপ্তঃ অদ্য জলগমঃ সময়ঃ ত্বং গিরিসন্নিভৈঃ মেঘৈঃ সংবৃতং নভঃ সংপশ্য। খ, দেবনাগরী লিপিতে পাঠ। মেঘোদর কেতক গন্ধিনঃ। 2। বাংলা লিপিতে পাঠ। মেঘোদর বিনির্মুক্তঃ কর্পূরদল শীতলঃ শাক্যমঞ্জলিভিঃ পাতুং বাতাঃ কেতক গন্ধিনঃ। 2। অন্বয়। মেঘোদর বিনির্মুক্তঃ কর্পূরদল শীতলঃ কেতক গন্ধিনঃ বাতাঃ অঞ্জলিভিঃ পাতুম শাক্যম। শব্দার্থ। ক, অয়ম এই, সহ সেই, কালঃ কাল, সম্প্রাপ্তঃ এসেছে, অদ্য আজ, জলাগমঃ সময়ঃ বর্ষণ শুরুর কাল, ত্বম তুমি, গিরিসন্নিভৈ মেঘৈ পাহাড়ের মতো মেঘরাশি দিয়ে, সংবৃতম আবৃত, নভঃ আকাশকে, সংপশ্য দেখো। খ, মেঘোদর বিনির্মুক্তঃ মেঘের ভেতর থেকে নির্গত, কর্পূরদল শীতলঃ কর্পূর খণ্ডের মতো শীতল, কেতক গন্ধিনঃ কেতকী ফুলের গন্ধ মিশ্রিত, বাতাঃ বায়ু, অঞ্জলিভিঃ হাতের অঞ্জলি ভরে, পাতুম পান করতে, শাক্যম পারা যায়। বাংলা অনুবাদ। ক, এই সেই কাল এসেছে, আজ তো বর্ষণ শুরুর কাল। লক্ষণ দেখো, পাহাড়ের মতো মেঘরাশি দিয়ে আকাশ ঢেকে গেছে। খ, মেঘের ভেতর থেকে বেরিয়ে আসছে কর্পূরের টুকরোর মতো ঠান্ডা কেতকী ফুলের গন্ধ মেশানো বাতাস, যা অঞ্জলি ভরে পান করা যায়। শ্লোক 3 থেকে 4। মূল পাঠ। ক, দেবনাগরী লিপিতে পাঠ। ক্বচিৎ শান্ত মহার্ণবস্য। 3। বাংলা লিপিতে পাঠ। ক্বচিৎ প্রকাশং নভঃ প্রকীর্ণাম্বুধরং বিভাতি।
क्वचित् क्वचित् पर्वत संनिरुद्धं रूपं यथा शांत महार्णवस्य। 3 বাংলা অনুবাদ। প্রথমে শব্দার্থ। ক কচিত কোথাও, প্রকাশম প্রকাশিত, কচিত কোথাও, অপ্রকাশম অপ্রকাশিত, প্রকীর্ণাম্বুধরম ইতস্তত মেঘে আবৃত, নভঃ আকাশ, বিভাতি শোভা পাচ্ছে, যথা যেমন, শান্ত মহার্ণবস্য শান্ত মহাসাগরের, ক্বচিৎ ক্বচিৎ কোথাও কোথাও, পর্বত সংনিরুদ্ধম পর্বতের দ্বারা অবরুদ্ধ, রূপম রূপ, বিভাতি শোভা পায়। পৃষ্ঠা 23। বাংলা অনুবাদ। ক কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত, ইতস্তত মেঘে আবৃত আকাশ শোভা পাচ্ছে, যেন কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসাগরের রূপ। খ কয়ের অন্যয়টি পড়ে দিচ্ছি। क्वचित् प्रकाशम क्वचित् अप्रकाशम प्रकीर्णाम्बुधरम नभ विभाति यथा शांत महार्णवस्य कचित् कचित् पर्वत संनिरुद्धम रूपम विभाति। ख देवनागरी लिपिते पाठ। विद्युत पताका संयुगस्था। 4 বাংলা লিপিতে পাঠ। বিদ্যুৎ পতাকা सबलकमाला शैलेन्द्र कूटाकृतिं सन्निकाशः गर्जन्ति मेघा समुदीर्णनादा मत्ता गजेन्द्र इव संयुगस्थः। 4 अन्वय। विद्युत पताका सबलकमाला शैलेन्द्र कूटाकृति सन्निकाश समुदीर्ण नाद मेघा संयुगस्थ मत्ता गजेन्द्र इव गर्जन्ति। शब्दार्थ। विद्युत पताका विद्युत जादेर पताकार मतो सबलाकमाला बकेर माला संगे निये शैलेन्द्र कूटाकृति सन्निकाशा बड़ बड़ पहाड़े चूड़ार आकृतिर मतो समुदीर्ण नादा जादेर शब्द चतुर्दिके छड़िए पड़ेछे मेघा एमन मेघ राशि संयुगस्था युद्धक्षेत्रे संयुग माने युद्ध मत्ता गजेन्द्र इव मत्त गजराजदेर मतो गर्जन्ति गर्जन करछे। बांगला अनुवाद। ख যেন বিদ্যুৎ পতাকা নিয়ে বলাকার মালা পরে বড় বড় পাহাড়ের চূড়ার আকৃতির মেঘ রাশি চতুর্দিকে শব্দ ছড়িয়ে যুদ্ধের হাতিদের মতো গর্জন করছে। শ্লোক 5 থেকে 6। বর্ষোদকা ব্যাপিত প্রয়ান্তি। 6 মূল পাঠ। ক দেবনাগরী লিপিতে পাঠ। वर्षोदका व्यपीत विभान्ति। 4 बांग्ला लिपिते पाठ। वर्षोदकाप्यायित शतवलनी प्रवृत्त नृत्योत्सव बहिर्णानि वनानि निर्बिट बलाहकानि पश्य परहन्नेश बधिकं विभान्ति। 5 अन्वय। पश्य लक्षण वर्षोदकाप्यायित शतबलानि प्रवृत्त नृत्योत्सव बहिर्णानि निर्वृष्ट बलाहकानि वनानि अपराह्नेषु अधिकं विभान्ति। ख देवनागरी लिपिते पाठ। समुत बहान्तः प्रयान्ति। 6 बांग्ला लिपिते पाठ। समुद्वहन्तः सलिलति भारं बलकीन बारिधरा नदन्तः महत्सु शृंगेषु महिधराणां विश्रम्य विश्रम्य पुनः प्रयान्ति।
ছয়। অন্যয় সলিলাতিভারম সমুৎবহন্তঃ বলাকীনঃ বারিধরঃ নদন্তঃ মহিধরাণাম মহৎসু শৃঙ্গেষু বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। শব্দার্থ। ক পশ্য দেখো লক্ষণ বর্ষোদকাপ্যায়িত সাত বলানি বর্ষার জলে সবুজ তৃণক্ষেত্রগুলি পরিপুষ্ট হয়েছে, যেখানে সাতবল মানে সবুজ তৃণক্ষেত্র। প্রবৃত্ত নৃত্যোৎসব বহির্নানি ময়ূরেরা নাচের উৎসব আরম্ভ করেছে, যেখানে বর্হিন ব হয় রে রস্বই মূর্ধন্য বর্হিন মানে ময়ূর। নির্বৃষ্ট বলাহ কানি মেঘরাশি জল ঝরিয়ে দিয়েছে যেখানে। বলাহক মানে মেঘ। বনানি এমন বনগুলো। অপরাহ্নেষু বিকেলবেলায়। অধিকম অত্যন্ত বিভ্রান্তি শোভা পাচ্ছে। খ সলিলাতি ভারম জলের ভীষণ ভার। সমুৎবহন্তঃ বইতে বইতে। বলাকীনঃ বারিধরঃ বলাকার দ্বারা শোভিত মেঘরাশি। নদন্তঃ গর্জন করতে করতে। মহিধরাণাম পাহাড়গুলির। মহৎসু শৃঙ্গেষু বড় বড় চূড়াগুলিতে। বিশ্রাম্য বিশ্রাম্য বিশ্রাম করতে করতে। পুনঃ আবার। প্রজান্তি চলা শুরু করেছে। বাংলা অনুবাদ। ক দেখো লক্ষণ বর্ষার জলে পরিপুষ্ট সবুজ তৃণক্ষেত্র নিয়ে নাচের উৎসবে প্রবৃত্ত ময়ূরদের নিয়ে, জল ঝরিয়ে শেষ হয়ে যাওয়া মেঘেদের নিয়ে বনরাজি বিকেলবেলায় অত্যন্ত শোভা পাচ্ছে। খ বলাকা শোভিত মেঘরাশি জলের ভীষণ ভার বইতে বইতে গর্জন করতে করতে পাহাড়গুলির বড় বড় চূড়ায় বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করেছে। পৃষ্ঠা 24। শ্লোক 7 থেকে 8। বহন্তি বারাণানাম 8। বহন্তি ... থেকে বারাণানাম। মূল পাঠ। ক দেবনাগরী লিপিতে পাঠ বহন্তি ... লবঙ্গা 7। বাংলা লিপিতে পাঠ বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমশ্বসন্তি। নদ্যো ঘন মত্তগজ বনন্তঃ প্রিয়াবিহীনঃ শিখিনঃ প্লবঙ্গঃ 7। অন্যয় নদ্য বহন্তি ঘনা বর্ষন্তি মত্তগজা নদন্তি বনন্তঃ ভান্তি প্রিয়াবিহীনঃ ধ্যায়ন্তি শিখিনঃ নৃত্যন্তি প্লবঙ্গঃ সমশ্বসন্তি। ক শব্দার্থ। নদ্যা নদীগুলি। বহন্তি বয়ে যাচ্ছে। ঘনা মেঘরাশি। বর্ষন্তি বর্ষণ করছে অর্থাৎ বৃষ্টি ঝরাচ্ছে। মত্ত গজঃ মত্ত হাতিরা। নদন্তি গর্জন করছে। বনান্তঃ বন প্রান্তগুলি। ভান্তি শোভা পাচ্ছে। প্রিয়াবিহীনঃ প্রিয়া বিরোহীরা। ধ্যায়ন্তি চিন্তা করছে। শিখিনঃ ময়ূরেরা। নৃত্যন্তি নাচছে। প্লবঙ্গঃ ব্যাঙেরা। সমশ্বসন্তি আশ্বস্ত হচ্ছে। বাংলা অনুবাদ। ক নদীগুলি বয়ে যাচ্ছে, মেঘরাশি বৃষ্টি ঝরাচ্ছে, মত্ত হাতিরা গর্জন করছে, বন প্রান্তগুলি শোভা পাচ্ছে, প্রিয়া বিরোহীরা প্রিয়ার কথা চিন্তা করছে, ময়ূরেরা নাচছে আর ব্যাঙেরা আশ্বস্ত হচ্ছে। খ দেবনাগরী লিপিতে পাঠ তড়িৎ পতাকা ... বারাণানাম 8। বাংলা লিপিতে পাঠ তড়িৎ পতাকা ভীরালঙ্কৃত নামোদীর্ণ গম্ভীর
হারবাণম বিভান্তি রূপানি বলহ কানং রণত সুকনামেব বারণানম। 8 অন্যয় তড়িৎ পতাকাভি অলঙ্কৃতনাম উদীর্ণ গম্ভীর মহারবান্নম বলহ কানম রূপাণি রণত সুকানম বারণানম ইব বিভান্তি। খ তড়িৎ পতাকাভি অলঙ্কৃতা নাম বিদ্যুৎরূপ পতাকা দিয়ে অলঙ্কৃত উদীর্ণ গম্ভীর মহারবাণম গম্ভীর মহারবকারী বলহ কানম মেঘরাশির রূপাণি রূপ রণত সুকানাম বারণানম ইব যুদ্ধ করতে আগ্রহী হাতিদের মতো বিভান্তি শোভা পাচ্ছে। বাংলা অনুবাদ। খ বিদ্যুৎরূপ পতাকা দিয়ে অলঙ্কৃত গম্ভীর মহারবকারী মেঘরাশির রূপ যুদ্ধে আগ্রহী হাতিদের মতো শোভা পাচ্ছে। শ্লোক 9 থেকে 10। ক মূল পাঠ দেবনাগরী লিপিতে পাঠ। ক্বচিৎ ... বনান্তাহা। 9 বাংলা লিপিতে পাঠ। ক্বচিৎ প্রাগিতা ইব ষটপদৌ ঘৈ ক্বচিৎ প্রণেত্যা ইব নীলকণ্ঠে ক্বচিৎ প্রমত্ত ইব বারণেন্দ্রৈর বিভান্তানেকস্রৈণো বনান্তঃ। 9 অন্যয় ক্বচিৎ ষটপদৌ ঘৈ প্রণেতা ইব ক্বচিৎ নীলকণ্ঠৈ প্রণেত্যা ইব ক্বচিৎ বারণেন্দ্রৈ প্রমত্তঃ ইব অনেকস্রৈণ বনান্তঃ বিভান্তি। শব্দার্থ। ক ক্বচিৎ কোথাও, ষটপদৌ ঘৈ ভ্রমরপুঞ্জের দ্বারা, প্রণীতা ইব প্রভূতভাবে গান হচ্ছে যেখানে, সেই রকম যেন গীত মুখরিত, ক্বচিৎ কোথাও, নীলকণ্ঠৈ ময়ূরদের দ্বারা, প্রণীত্যা ইব প্রভূতভাবে নৃত্য হচ্ছে যেখানে, সেই রকম যেন নৃত্য উৎফুল্ল, ক্বচিৎ কোথাও, বারণেন্দ্রৈ গজরাজদের দ্বারা, প্রমত্তঃ ইব যেন মাতাল, অনেকাশ্রয়ণা অনেকের আশ্রয়স্থল, বনান্তঃ বনপ্রান্তগুলি বিভান্তি শোভা পাচ্ছে। বাংলা অনুবাদ। ক কোথাও যেন ভ্রমরপুঞ্জের দ্বারা গীতমুখরিত, কোথাও যেন ময়ূরদের দ্বারা নৃত্য উৎফুল্ল, আবার কোথাও যেন গজরাজদের আচরণে মাতাল হয়ে অনেকের আশ্রয় বনপ্রান্তগুলি শোভা পাচ্ছে। খ দেবনাগরী লিপিতে পাঠ। ষটপাদতন্ত্র ... প্রবৃত্তম। 10 বাংলা লিপিতে পাঠ। ষটপাদতন্ত্রী মধুরাভিধানং প্লবঙ্গমোদীরিত কণ্ঠতালম আবিষ্কৃতং মেঘমৃদঙ্গনাदैर्बनेषु সঙ্গীতমিব প্রবৃত্তম। 10 অন্যয় ষটপাদতন্ত্রী মধুরাভিধানম প্লবঙ্গমোদীরিত কণ্ঠতালম মেঘমৃদঙ্গনাदैः আবিষ্কৃতম বনেষু সঙ্গীতম ইব প্রবৃত্তম। শব্দার্থ। খ ষটপাদতন্ত্রী মধুরাভিধানম, ষটপাদ মানে ভ্রমর, তার সঙ্গে তন্ত্রী অর্থাৎ বীণাকে অভিন্ন মনে করে ষটপাদতন্ত্রী বলা হয়েছে, অর্থাৎ ভ্রমর রূপ বীণা, ভ্রমর বীণা। সেই ভ্রমর বীণার মধুর ধ্বনি নিয়ে প্লবঙ্গমোদীরিত কণ্ঠতালম, ব্যাঙের উচ্চারিত কণ্ঠধ্বনি রূপ তাল নিয়ে, মেঘমৃদঙ্গনাदैः মেঘরূপ মৃদঙ্গের ধ্বনির সঙ্গে, আবিষ্কৃতম প্রকাশিত হয়ে, বনেষু বনে বনে, সঙ্গীতম ইব যেন সঙ্গীত, প্রবৃত্তম শুরু হয়েছে। বাংলা অনুবাদ। খ
ভ্রমর বীণার মধুর ধ্বনি নিয়ে, ব্যাঙের কণ্ঠধ্বনির তাল নিয়ে, মেঘ মৃদঙ্গের ধ্বনির সঙ্গে বনে বনে যেন সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়েছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 25।